হেমাঙ্গিনীর রাগে এবার আর নিজেকে সামলাতে পারলেন না। একে তার অসুস্থ শরীর, তাতে এই সমস্ত মিথ্যে অভিযোগ। তিনি দ্রুত পদে কেষ্টর সামনে এসে তার দুগালে সশব্দে চড় কষিয়ে দিয়ে বললেন, বদমাইশ, চোর! আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? কতদিন তোকে আমার বাড়িতে ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি। আমার তো মনে হচ্ছে তুই চুরির মতলবেই যখন তখন এসে উকি মেরে দেখতিস। গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিরে ঠেকের আজকের গপ্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। কেষ্টর মা মুড়ি কড়াই ভেজে চেয়ে চিনতে অনেক দুঃখে কেষ্টধনকে মানুষ করতে করতে মারা গেলেন। গ্রামে কেষ্টর আর দাঁড়াবার জায়গা রইল না। বড় সৎবোন কাদম্বিনীর অবস্থা ভালো। সবাই বলল, যা কেষ্ট, তোর দিদির বাড়িতে গিয়েই থাকবি। হ্যাঁ, সে বড় মানুষ, বেশ থাকবি, যা যা রে বাবা, যা যা। মায়ের দুঃখ কষ্টে কেঁদে কেটে জ্বর বাঁধিয়ে ফেলল কেষ্ট। শেষে ভালো হয়ে শ্রাদ্ধ করে ন্যাড়া মাথায় একটা ছোট পুঁটুলি সম্বল করে দিদির বাড়ির রাজহাটে এসে উপস্থিত হল। দিদি তাকে চিনতেন না। পরিচয় পেয়ে একেবারে অগ্নিমূর্তি হয়ে উঠলেন। মরণ, মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন, যত সব ঝঞ্ঝাট। তবু কেষ্ট আশ্রয় পেল। কাদম্বিনীর ভরা সংসার, ছেলে পাঁচু গোপাল, মেয়ে টুনি, স্বামী নবীন মুখুজ্জে। নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরে সবটা শুনলেন। বেশ বিরক্তি প্রকাশ করলেন। তাতে কাদম্বিনী বললেন, এর আবার ভালো করে খাতির না করলে তো অখ্যাতিতে দেশ ভরে যাবে গো। এই বলে পাশের বাড়ির দোতলা ঘরের বিশেষ একটা খোলা জানালার প্রতি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন। এই ঘরটা তার মেজজা হেমাঙ্গিনীর। কেষ্ট প্রথম দিনই বুঝল এ বাড়িতে সে কতটা উপেক্ষিত এবং অবাঞ্ছিত। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের পৈতৃক বাড়িটা দু ভাইয়ে ভাগ করে নিয়েছিলেন। পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের। বিপিনেরও ধান চালের কারবার, তার অবস্থাও ভালো। মেজ বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে। তিনি দাস দাসী রেখে লোকজন খাইয়ে জাঁক জমকে থাকতে ভালোবাসেন। পয়সা বাঁচিয়ে গরিবী চালে চলে না বলেই বছর চারেক আগে দুই জায়ে ঝগড়া করে আলাদা হয়েছিল। সেই থেকে প্রকাশ্য কলহ অনেকবার হয়েছে, অনেকবার মিটেওছে, কিন্তু মনোমালিন্য একটি দিনের জন্য ঘোচেনি। কারণ সেটা বড় যা কাদম্বিনীর একলার হাতে। আজ বেলা 3টে সাড়ে 3টের সময় হেমাঙ্গিনী এ বাড়িতে এসে উপস্থিত হলেন। কূপের পাশে সিমেন্ট বাঁধানো বেদির ওপর রোদে বসে কেষ্ট সাবান দিয়ে এক রাশ কাপড় পরিষ্কার করছিল। কাদম্বিনী দূরে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন, ওভাবে কেউ কাপড় কাচে? কি করছিস? হেমাঙ্গিনী কাদম্বিনীকে জিজ্ঞেস করল, ছেলেটি কে দিদি? যদিও নিজের ঘরে বসে আড়ি পেতে সে সমস্তটাই শুনেছে। দিদি ইতস্তত করছেন দেখে আবার বললেন, দিব্যি ছেলেটি তো, মুখের ভাব তো তোমারই মতো দিদি। বলি বাপের বাড়ির কেউ নাকি? হ্যাঁ, সৎ ভাই। ওরে ও কেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মা শিখিয়ে দিয়ে মরেনি রে? কেষ্ট থতমত খেয়ে উঠে এসে কাদম্বিনীর পায়ের কাছেই নমস্কার করাতে তিনি ধমকে উঠলেন, ওই দেখো, আমরো হাবাকালা নাকি? কাকে প্রণাম করতে বললাম আর কাকে এসে করলে? তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে কেষ্টর মাথা ঠিক ছিল না।
কাদম্বিনীর ঝাঁঝে ব্যস্ত ও হতবুদ্ধি হয়ে হেমাঙ্গিনীর পায়ের কাছে সরে এসে মাথা নিচু করতেই হেমাঙ্গিনী হাত দিয়ে তার চিবুক স্পর্শ করে আশীর্বাদ করলেন। থাক থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। কেষ্ট অবাক হয়ে হেমাঙ্গিনীর মুখের দিকে তাকিয়ে রইল। এই দেশে এমন মিষ্টি করে যে কেউ কথা বলতে পারে, এটা যেন তার মাথায় ঢুকল না। তার সেই কুণ্ঠিত ভীত অসহায় মুখখানার দিকে তাকিয়েই হেমাঙ্গিনীর বুকের ভেতরটা যেন মুচড়ে কেঁদে উঠল। নিজেকে আর সামলাতে না পেরে হঠাৎ এই হতভাগ্য অনাথ ছেলেটাকে তিনি বুকের কাছে টেনে নিয়ে বললেন, আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকনি কেন? আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজো বউ যে বাড়িতে 10-20টা ঝি আছে। আমাদের গেরস্থ ঘরে এই যা আছে। কথাটা শেষ হবার আগেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলে মেয়েকে ডেকে বললেন, উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বড়ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দেখ। শোনো দিদি, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে। পাঁচু স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি ততক্ষণ একে নিয়ে যাই। তারপর কেষ্টকে বললেন, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো আমার সঙ্গে। এই বলে তার হাত ধরে নিজেদের বাড়ি চলে গেলেন। কাদম্বিনী বাধা দিলেন না। হেমাঙ্গিনীর দেওয়া খোঁচাটাও নিঃশব্দে হজম করলেন। যে ব্যক্তি খোঁচা দিয়েছে সে এবেলা খরচটাও বাঁচিয়ে দিয়েছে, কারণ কাদম্বিনীর কাছে পয়সার চেয়ে বড় সংসারে আর কিচ্ছুটি নেই। সেদিন সন্ধেবেলা কেষ্টকে কাদম্বিনী প্রশ্ন করলেন, কি খেয়ে এলি রে কেষ্ট? লুচি, রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ আর রসগোল্লা। ইস, বলি মেজ ঠাকরুন মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানা পাণ্ডুর হয়ে গেল। সে কোনো উত্তর দিতে পারল না। তার দেরি দেখে কাদম্বিনী বললেন, তোর পাতে বুঝি? অদূরে দাওয়ায় বসে নবীন তামাক খাচ্ছিলেন। তাকে শুনিয়ে শুনিয়ে কাদম্বিনী বললেন, বলি শুনলে তো, খুঁড়িয়ে আপনার লোক, ব্যবহারটা দেখো। পাঁচু গোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান। সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনবনে মুক্ত ছড়িয়ে দিলে? আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিনি বিগড়ে না দেয় তো আমাকে কুকুর বলে ডেকো। নবীন চুপ করে রইলেন, কারণ এরকম দুর্ঘটনা তিনি বিশ্বাস করেন না। পরদিন থেকেই দুটো চাকরের একটাকে ছাড়ানো হলো। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করতে লাগলো। দিন দুই পরে একদিন দুপুরে কেষ্ট দোকান থেকে ফিরে এলো বাড়িতে ভাত খেতে। তখন বেলা 3টে। কেষ্ট দেখল কাদম্বিনী দিদি ঘুমোচ্ছেন। প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু দিদিকে ডেকে তুলবে এ সাহস হলো না। রান্নাঘরের দাওয়ার একধারে চুপটি করে দিদির ঘুম ভাঙার আশায় বসেছিল কেষ্ট। হঠাৎ ডাক শুনল, কেষ্ট, ও কেষ্ট। সে আহ্বান কি স্নিগ্ধ হয়েই না তার কানে বাজল। মুখ তুলে কেষ্ট দেখল মেজদি দোতলার ঘরের জানালা ধরে দাঁড়িয়ে আছেন। কেষ্ট একবার তাকিয়েই মুখ নামালো। খানিক পরে হেমাঙ্গিনী নেমে এসে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কদিন দেখিনি তো, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? একে খিদের চোটে চোখে জল আসে, তার উপর এমন স্নেহার্দ্র কণ্ঠস্বর। কেষ্টর দু চোখ টলটল করতে লাগলো। সে ঘাড় হেঁট করে রইল, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। কাদম্বিনীর ছোট মেয়ে টুনি ঘর থেকে বেরিয়ে এসে চেঁচিয়ে বলল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে, খাও গে, মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। কেষ্টর এখনো খাওয়া হয়নি, তোর মা খেয়ে ঘুমোচ্ছে কি রে? তা হ্যাঁ রে কেষ্ট, আজ এত বেলা হলো কেন? কেষ্ট ঘাড় হেঁট করেই রইল। টুনি তার জবাব দিল, কেষ্ট মামা, রোজই তো এমনি বেলা হয়, বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবে তো খেতে আসে। হেমাঙ্গিনী বুঝলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হয়েছে। কেষ্টর মুখের দিকে তাকিয়ে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আঁচলে চোখ মুছতে মুছতে তিনি বাড়ি চলে গেলেন।
মিনিট 2 পরে এক বাটি দুধ হাতে ফিরে এসে রান্নাঘরে ঢুকেই শিউরে মুখ ফিরিয়ে দাঁড়ালেন। কেষ্ট খেতে বসেছে। একটা পেতলের থালার ওপর ঠান্ডা শুকনো ডেলা পাকানো ভাত, একপাশে একটুখানি ডাল আর একটু তরকারির মতো কিছু। দুধটুকু পেয়ে তার মলিন মুখখানা হাসিতে ভরে গেল। হেমাঙ্গিনী দরজার বাইরে এসে দাঁড়িয়ে রইলেন। কেষ্ট খাওয়া শেষ করে চলে গেলে একটিবার মুখ বাড়িয়ে দেখলেন পাতে একটাও ভাত পড়ে নেই। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বয়সী। নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করে ফেলে কান্নার ঢেউ তার কণ্ঠ পর্যন্ত ফেনিয়ে উঠল। তিনি সেই কান্না চাপতে চাপতে বাড়ি চলে গেলেন। হেমাঙ্গিনীর মাঝে মাঝেই জ্বর হতো। দিন 2 পরে নিজে থেকেই ভালো হয়ে যেতেন। দিন কয়েক পরে সেরকম একটু জ্বর হওয়ায় সন্ধ্যের পর বিছানায় শুয়েছিলেন। ঘরে কেউ নেই। হঠাৎ মনে হলো কে যেন অতি সন্তর্পণে দরজার আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে দেখছে। তিনি ডাকলেন, কে রে ওখানে দাঁড়িয়ে? ললিত? আমি? ও মা, কেষ্ট, আয় আয়, ঘরে এসে বস। কেষ্ট সসংকোচে ঘরে ঢুকে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। হেমাঙ্গিনী উঠে বসে সস্নেহে কাছে ডাকলেন। কেষ্ট আরও একটু সরে এসে মলিন কোঁচার খুঁট খুলে দুটো আধ পাকা পেয়ারা বের করল। কোথায় পেলি রে? আমি কাল থেকে লোকের কত খোসামত করছি, কেউ এনেই দিতে পারেনি। এই বলে পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানা ধরে কাছে বসালেন হেমাঙ্গিনী। আয় বস, এখানে বস। কেষ্ট লজ্জায় আহ্লাদে মাথা নিচু করে রইল। যদিও এটা পেয়ারার সময় নয়, হেমাঙ্গিনীও খাবার জন্য ব্যাকুল হয়ে ওঠেননি মোটেও। তবু এই দুটো পেয়ারা আনতে দুপুরবেলার সমস্ত রোদটা কেষ্টর মাথার উপর দিয়ে বয়ে গিয়েছিল। হেমাঙ্গিনী জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে কেষ্ট, তোকে কে বললে আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না। ছেলেটি যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তা আগেই টের পেয়েছিলেন। তিনি কেষ্টর মাথায় মুখে হাত বুলিয়ে দিয়ে অনেক কৌশলে তার ভয় ভাঙিয়ে অনেক কথা জেনে নিলেন। কেষ্টর দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কাজ করতে হয় তার কথা, একে একে সমস্ত বিবরণ শুনে চোখ মুছে হেমাঙ্গিনী বললেন, তোর মেজদির কাছে কখনো কিছু লুকোসনি কেষ্ট। যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিস, নিবি তো? আচ্ছা। সত্যিকারের স্নেহ যে কি তা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখেছিল। এই মেজদির মধ্যে তাই আস্বাদ করে কেষ্টর রুদ্ধ মাতৃশোক আজ গলে গেল। উঠবার সময় সে মেজদির পায়ের ধুলো মাথায় নিয়ে যেন বাতাসে ভাসতে ভাসতে বেরিয়ে এলো। কিন্তু তার দিদির আক্রোশ তার প্রতি প্রতিদিন বাড়তেই লাগলো। কারণ সে সৎমার ছেলে, সে নিরুপায়। অখ্যাতির ভয়ে তাকে তাড়ানো যায় না, বিলিয়েও দেওয়া যায় না। সে ঘরে ফিরে আসতেই কাদম্বিনী দিদি বললেন, সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? বল শিগগির। কেষ্ট চুপ করে রইল। কাদম্বিনীর ক্রোধ এবং রোখ চড়তে লাগল। অবশেষে পাঁচু গোপালকে ডেকে কেষ্টর দুকান বারবার মচকে দিলেন এবং তার জন্য রাতে হাঁড়িতে চাল নিলেন না। আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হতে না পেলে লাগে না। কেষ্টর ঠিক তাই হয়েছিল। মায়ের মৃত্যুর পর থেকে বাইরের কোনো আঘাতই তাকে আঘাত করে ধূলিসাৎ করে দিতে পারত না। সে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ পায়নি। লাঞ্ছনা গঞ্জনার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল না। কিন্তু এখানে আসা পর্যন্ত কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করতে পারছিল, সে শুধু
পায়ের তলায় অবলম্বন ছিল না বলেই। কিন্তু আজ আর পারল না। আজ সে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের নির্ভর ভিত্তির সন্ধান পেয়েছিল। তাই আজকের এই অত্যাচার, অপমান তাকে একেবারে ব্যাকুল করে দিল। কাদম্বিনী পাঁচু গোপালকে নিয়ে চলে গেলে কেষ্ট অন্ধকার ভূমিশয্যায় পড়ে আজ অনেক দিন পর আবার মাকে স্মরণ করে মেজদির নাম করে কাঁদতে লাগলো। মা, তুমি কোথায় চলে গেলে মা? আমাকে আমাকে ওরা বড় মুখ করে, কষ্ট দেয়। জানো মা, জানো, আমার এক এক সময় মনে হয় আমার শুধু মেজ দিদি আছে, আর কেউ নেই, কেউ না, কেউ নেই। পরদিন সকালেই কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকে হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার এক পাশে এসে বসল। হেমাঙ্গিনী সস্নেহে বললেন, আয়, দোকানে যাসনি কেষ্ট? এইবার যাব। দেরি করিসনি দাদা, এই বেলা যা, নইলে এক্ষুনি আবার গালাগালি করবে। কেষ্টর মুখ একবার আরক্ত, একবার পাণ্ডুর হল। যাই। এই বলে সে উঠে দাঁড়ালো। একবার ইতস্তত করে কি একটা বলতে গিয়ে আবার চুপ করে রইল। হেমাঙ্গিনী তার মনের কথা যেন বুঝলেন। বললেন, কিছু বলবি? কাল থেকে কিছু খাইনি মেজদি। কাল থেকে খাসনি? বলিস কি কেষ্ট? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হয়ে রইলেন। তাঁর দু চোখ জলে পূর্ণ হয়ে গেল। কেষ্টর হাত ধরে টেনে কাছে বসিয়ে একটা একটা করে সব কথা শুনে বললেন, কাল রাত্রিরেই কেন এলি না? কেষ্ট চুপ করে রইল। হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছে বললেন, আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি, কেমন? যথাসময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। তিনি নিজের বাড়ি থেকে মেজবউকে ডাক দিয়ে বললেন, ভাইকে কি খাওয়াতে পারি নে যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছো? যদি গায়ে পড়ে বলেই থাকি তাতেই বা দোষ কি? তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি, তোমার মানটি থাকে কোথায় শুনি? তুমি এমন করে লাই দিলে আমি তাকে শাসন করি কি করে বলো দেখি? দিদি, 15-16 বছর একসঙ্গে ঘর করছি, তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপরে পরের ছেলেকে করো, তখন গায়ে পড়ে কথা কইতে যাব না। আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা, দেবতার সঙ্গে বাঁদরের তুলনা। কে দেবতা কে বাঁদর সে আমি জানি, কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি। যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর মেয়ে মানুষ আর সংসারে নেই। কি বললি? এই বলে তিনি প্রত্যুত্তরের অপেক্ষা না করেই জানালা বন্ধ করে দিলেন। সেদিন সন্ধ্যের আগেই কর্তারা ঘরে ফেরবার সময় বড় বউ কাদম্বিনী নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে দাসীকে উপলক্ষ করে উচ্চ কণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করে দিলেন। যিনি রাত দিন করছেন তিনি এর বিহিত করবেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার ভাইয়ের মর্ম আমি বুঝি নে, বোঝে পরে। কখনো ভালো হবে না। ভাই বোনে ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধম্ম সইবেন না। এই বলে তিনি রান্নাঘরে গিয়ে ঢুকলেন। দুই জায়ের মধ্যে এই ধরনের গালিগালাজ, সাপসাপান্ত অনেকবার অনেক রকম করে হয়ে গিয়েছে, কিন্তু আজ ঝাঁঝটা কিছু বেশি। হেমাঙ্গিনী উঠে এসে জানালায় দাঁড়িয়ে বললেন, এর মধ্যেই চুপ করলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি, আর খানিকক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো। বড়ঠাকুর ঘরে এসে শুনুন, ইনি ঘরে এসে শুনুন, এর মধ্যেই হাঁপিয়ে পড়লে চলবে কেন? কাদম্বিনী উঠোনে ছুটে এসে মুখ উঁচু করে চেঁচিয়ে উঠলেন, কেষ্ট যখন এলো সাত চড়ে না করতো না, যা বলতো মুখ বুঝে তাই করতো। আজ দুপুর বেলা ভাত ফেলে উঠে যাচ্ছিল, আমি বললাম এ পিন্ডি না গিললে যখন জমের বাড়ি যেতে হবে তখন এত তেজ কিসের জন্যে? সে
বলে গেল আমার মেজদি থাকতে কাউকে ভয় করি নে। কার জোরে এত তেজ শুনি? আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজ বউ, ওকে তুমি 100 বার দেখো না, আমাদের ভাই বোনেদের কথার মধ্যে থেকো না। হেমাঙ্গিনী আর কোনো কথা বললেন না। মাথা আবার ধরে জ্বর করছিল, তাই অসময়ে বিছানায় এসে নির্জীবের মতো পড়েছিলেন। তার স্বামী বিপিন ঘরে ঢুকে এসব লক্ষ্য না করেই রেগে বলে উঠলেন, বৌঠানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো শুনি? কারুর কথা শুনবে না। যেখানে যত হতভাগা লক্ষ্মী ছাড়া আছে দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে। রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না মেজ বউ। আজ বৌঠান আমাকে না হোক 10টা কথা শুনিয়ে দিলেন। বৌঠান হক কথা কবে বলেন যে আজ তোমাকে না হক কথা বলেছেন? কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন। তুমি নিজের ভালো মন্দও কি বোঝো না? কবে স্বভাব যাবে তোমার? হেমাঙ্গিনী এবার উঠে বসে স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন, আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলে পুলে আছে, মাথার উপর ভগবান আছেন। এর বেশি আমি গুরুজনের নামে নালিশ করতে চাইনি। আমার অসুখ করেছে, আর আমাকে বকিও না, তুমি যাও। এই বলে গায়ের র্যাপারখানা টেনে নিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। বিপিন প্রকাশ্যে আর তর্ক করতে সাহস করলেন না, কিন্তু মনে মনে স্ত্রীর উপর এবং বিশেষ করে ওই গলগ্রহ দুর্ভাগাটার ওপর আজ মর্মান্তিক চটে গেলেন। পরদিন সকালে জানালা খুলতেই হেমাঙ্গিনীর কানে বড় জায়ের তীক্ষ্ণ কণ্ঠের ঝংকার প্রবেশ করল। তিনি স্বামীকে সম্বোধন করে বলছেন, ছোড়াটা কাল থেকে পালিয়ে রইল, একবার খোঁজ নিলে না? নবীন জবাব দিলেন, চুলোয় যাক, চুলোয়, কি হবে খোঁজ করে? কাদম্বিনী নিজের কণ্ঠস্বর সমস্ত পাড়ার শ্রুতিগোচর করে বললেন, তাহলে যে নিজেদের গ্রামে বাস করে দায় হবে? আমাদের শত্রু তো দেশে কম নেই। কোথাও পড়ে মরে টরে থাকলে ছেলে বুড়া বাড়ি শুদ্ধ সবাইকে জেলখানায় যেতে হবে, তা বলে দিচ্ছি। হেমাঙ্গিনী সমস্তটাই বুঝলেন এবং সঙ্গে সঙ্গে জানালাটা বন্ধ করে দিলেন। দুপুরবেলা রান্নাঘরের দাওয়ায় বসে খান কতক রুটি খাচ্ছিলেন হেমাঙ্গিনী। হঠাৎ চোরের মতো সন্তর্পণে পা ফেলে কেষ্ট এসে উপস্থিত হল সেখানে। চুল রুক্ষ, মুখ শুষ্ক। কিরে, কোথায় পালিয়েছিলি রে কেষ্ট? পালাইনি তো, কাল সন্ধ্যের পর দোকানে শুয়েছিলাম। ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রির। খুব খিদে পেয়েছে মেজদি। ও বাড়িতে গিয়ে খাগে যা। এই বলে হেমাঙ্গিনী নিজের রুটির থালায় মনোযোগ দিলেন। মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে কেষ্ট চলে যাচ্ছিল। হেমাঙ্গিনী তাকে ডেকে কাছে বসালেন এবং রাঁধুনিকে ভাত দিতে বললেন। কেষ্টর খাওয়া প্রায় অর্ধেক হয়েছে এমন সময় উমা বাইরে থেকে ব্যস্তভাবে ছুটে এসে নিঃশব্দ ইঙ্গিতে জানালো বাবা আসছে, এবং বাবা যে কেষ্টর খাওয়াটা মোটেই পছন্দ করবে না ইঙ্গিতে তা বুঝিয়ে দিল। কেষ্ট কৌতূহলী হয়ে ঘাড় ফিরিয়েছিল। উমার উৎকণ্ঠিত দৃষ্টি, শঙ্কিত মুখের ইশারা তার চোখে পড়ল। এক মুহূর্তে তার মুখ সাদা হয়ে গেল। মেজদি, বাবু আসছেন। এই বলেই সে ভাত ফেলে ছুটে গিয়ে রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়ালো। তার দেখা দেখি উমাও আরেক দিকে পালিয়ে গেল। প্রথমটা হেমাঙ্গিনী হতবুদ্ধির মতো এদিক ওদিক তাকালেন, তারপর পরিশ্রান্তের মতো দেওয়ালে ঠেস দিয়ে এলিয়ে পড়লেন। লজ্জা ও অপমানের শুল যেন তার বুকখানা এফোঁড় ওফোড় করে দিয়ে গেল। পরক্ষণেই বিপিন এসে উপস্থিত হলেন। জিজ্ঞেস করলেন, ও কি খাবার নিয়ে অমন করে বসে যে? হেমাঙ্গিনী কোনো জবাব দিলেন না। আবার জ্বর হলো নাকি? এখানে এত ভাত ফেলে উঠে গেল কে? ললিত বুঝি? হেমাঙ্গিনী উঠে বসে বললেন, না, সে নয়। ও বাড়ির কেশটা খাচ্ছিল, তোমার ভয়ে দরজার আড়ালে লুকিয়েছে। কেন? কেন তা তুমিই ভালো জানো। আর শুধু সে নয়,
তুমি আসছো খবর দিয়েই উমাও ছুটে পালিয়েছে। বিপিন মনে মনে বুঝলেন স্ত্রীর কথাবার্তা বাঁকা পথ ধরেছে, তাই বোধ করি সোজা পথে ফেরাবার অভিপ্রায় হেসে বললেন বিপিন, উমা পালাতে গেল কি দুঃখে? কি জানি, মনে হয় মায়ের অপমান চোখে দেখবার ভয়েই পালিয়েছে। কেষ্ট পরের ছেলে, সে তো লুকোবেই। পেটের মেয়েটা পর্যন্ত বিশ্বাস করতে পারলে না যে তার মায়ের কাউকে ডেকে এক মুঠো ভাত দেবার অধিকারটুকু আছে। এবার বিপিন টের পেলেন ব্যাপারটা সত্যি বিশ্রী হয়ে উঠেছে। অতএব পাছে একেবারে বাড়াবাড়িতে গিয়ে পৌঁছয় এজন্য অভিযোগটাকে সামান্য পরিহাসে পরিণত করে চোখ টিপে ঘাড় নেড়ে বললেন, না, তোমার কোনো অধিকার নেই। ভিখিরি এলে ভিক্ষেও না। সে যাক, কাল থেকে আর মাথা ধরেনি তো? আমি মনে করছি শহর থেকে কেদার ডাক্তারকে একবার ডেকে পাঠাই না, না হয় একবার কলকাতায়। উমার সামনে তুমি কেষ্টকে কিছু বলেছিলে? আমি কই না তো। ওহো, সেদিন যেন মনে হচ্ছে বলেছিলুম। বৌঠান রাগ করেন, দাদা বিরক্ত হন, উমা হয়তো সেখানেই দাঁড়িয়েছিল, কি জানি। জানি। এই বলে হেমাঙ্গিনী কথাটা চাপা দিয়ে দিলেন। বিপিন ঘরে ঢুকতেই তিনি কেষ্টকে বাইরে ডেকে বললেন, কেষ্ট, এই 4টে পয়সা নিয়ে দোকান থেকে মুড়ি টুড়ি কিছু কিনে খেয়ে নে যা। খিদে পেলে আর আসিস নি আমার কাছে। তোর মেজদির এমন জোর নেই যে সে বাইরের মানুষকে এক মুঠো ভাত খেতে দেয়। কেষ্ট নিঃশব্দে চলে গেল। ঘরের ভেতর দাঁড়িয়ে বিপিন তার দিকে তাকিয়ে রাগে দাঁত কড়মড় করলেন। শুনছেন গপ্পবীরের ঠেকের আজকের গপ্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। দিন 5-6 পরে একদিন বিকেলে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকে বললেন, এসব তুমি কি শুরু করলে মেজবউ? কেষ্ট তোমার কে যে একটা পরের ছেলে নিয়ে দিন রাত নিজেদের মধ্যে লড়াই করে বেড়াচ্ছ? আজ দেখলাম দাদা পর্যন্ত ভারী রাগ করেছেন। কিছুক্ষণ আগে নিজের ঘরে বসে বড় বউ স্বামীকে উপলক্ষ ও মেজ বউকে লক্ষ্য করে চিৎকার করে যে সকল অপভাষার তীর ছুঁড়েছিলেন তার একটাও নিষ্ফল হয়নি। সবই হেমাঙ্গিনী শুনেছেন। এখন স্বামীর কথায় হেমাঙ্গিনী দপ করে জ্বলে উঠলেন, বললেন, বলো কি, তিনি পর্যন্ত রাগ করেছেন? এত বড় আশ্চর্য কথা শুনলে হঠাৎ বিশ্বাস হয় না যে। এখন কি করলে রাগ থামবে বলো? বিপিন মনে মনে রাগ করলেন, কিন্তু বাইরে প্রকাশ করা তাঁর স্বভাব নয়। তাই মনের ভাব গোপন করে সহজভাবে বললেন, হাজার হলেও গুরুজনের সম্বন্ধে কি? সব জানি। ছেলে মানুষটি নই যে গুরুজনের মান মর্যাদা বুঝিনে, কিন্তু কেষ্টকে ভালোবাসি বলেই যেন ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে ওকে দিবারাত্র বিঁধতে থাকেন। তার কণ্ঠস্বর কিছুটা নরম শোনালো, কারণ হঠাৎ ভাসুরের সম্বন্ধে শ্লেষ করে ফেলে তিনি নিজেই মনে মনে অপ্রতিভ হয়েছিলেন। বিপিন গোপনে ওপক্ষে ছিলেন, কারণ এই একটা পরের ছেলে নিয়ে নিরর্থক দাদাদের সঙ্গে ঝগড়াঝাটি তিনি মনে মনে পছন্দ করতেন না। স্ত্রীর এই লজ্জাটুকু লক্ষ্য করে জোর দিয়ে বললেন, বেঁধা বিধি কিছুই নয়। তাঁরা নিজেদের ছেলে শাসন করছেন, কাজ শেখাচ্ছেন, তাতে তোমাকে বিঁধলে চলবে কেন? তাছাড়া যাই করুন, তাঁরা গুরুজন যে। হেমাঙ্গিনী স্বামীর মুখের দিকে তাকিয়ে প্রথমে কিছুটা বিস্মিত হলেন, কারণ এই 15-16 বছরের ঘরকন্যায় স্বামীর এত বড় ভ্রাতৃভক্তি তিনি আগে কখনো দেখেননি। কিন্তু পর মুহূর্তেই তার সর্বাঙ্গ আগে জ্বলে উঠল। তিনি বললেন, তাঁরা গুরুজন, আমিও মা। গুরুজন নিজের মান নিজে নিঃশেষ করে আনলে আমি কি দিয়ে ভর্তি করব? বিপিন কি একটা জবাব দিতে যাচ্ছিলেন, থেমে গেলেন। দরজার বাইরে কুণ্ঠিত কণ্ঠের বিনম্র ডাক শোনা গেল, মেজদি, মেজদি। স্বামী স্ত্রীতে চোখাচোখি হলো। স্বামী একটু হাসলেন। সত্যি
হেমাঙ্গিনী দরজার কাছে সরে এসে নিঃশব্দে কেষ্টর মুখের দিকে তাকাতেই সে আহ্লাদে গলে গিয়ে বলল, কেমন আছো মেজদি? হেমাঙ্গিনী এক মুহূর্ত কথা বলতে পারলেন না। যার জন্য স্বামী স্ত্রীতে এইমাত্র বিবাদ হয়ে গেল, অকস্মাৎ তাকেই সামনে পেয়ে বিবাদের সমস্ত বিরক্তিটা তারই মাথায় গিয়ে পড়ল। হেমাঙ্গিনী অনুচ্চ কঠোর স্বরে বললেন, এখানে কি? কেন তুই রোজ রোজ আসিস বলতো? কেষ্টর বুকের ভেতরটা ধক করে উঠল। এই কঠোর কণ্ঠস্বরটা সত্যি এত কঠোর শোনালো যে এর কারণ আর যাই হোক, বস্তুটা যে সস্নেহ পরিহাস নয় তা বুঝতে এই দুর্ভাগা ছেলেটার দেরি হল না। ভয়ে, বিস্ময়ে, লজ্জায় মুখখানা তার কালি মাখা হয়ে গেল। দেখতে এসেছি। কথাটা শুনছো? দেখতে এসেছে তোমাকে। সে হাসি যেন দাঁত ভেঙছে হেমাঙ্গিনীকে অপমান করল। হেমাঙ্গিনী স্বামীর মুখের দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিয়ে কেষ্টকে বললেন, আর এখানে আসিসনি তুই, যা। আচ্ছা। এই বলে কেষ্ট তার মুখের কালি হাসি দিয়ে ঢাকতে গিয়ে সমস্ত মুখ আরো কালো, আরো বিশ্রী, আরো বিকৃত করে অধোমুখে চলে গেল। সেই বিকৃতির কালো ছায়া হেমাঙ্গিনী নিজের মুখের ওপর নিয়ে স্বামীর দিকে আরেকবার তাকিয়ে তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। দিন ৫-৬ হয়ে গেল, হেমাঙ্গিনীর জ্বর ছাড়েনি। কাল ডাক্তার বলে গিয়েছিলেন বুকে সর্দি বসেছে। সন্ধ্যের প্রদীপ সবেমাত্র জ্বালা হয়েছিল, ছেলে ললিত জানালো দত্তদের বাড়ি পুতুল নাচ দেখতে যাবে। হেমাঙ্গিনী একটুখানি হেসে বললেন, হ্যাঁ রে ললিত, তোর মা যে ৫-৬ দিন পড়ে আছে, একবারটি কাছে এসেও তো বসিস নে। আচ্ছা, এই অসুখ যদি না সারে, যদি মরে যাই, তুই কি করবি? খুব কাঁদবি? ললিত কোনো কথা না বলে মায়ের বুকের ওপর একটা হাত রাখল। মা ছেলের হাতখানি হাতে নিয়ে চুপ করে রইলেন। জ্বরের মধ্যে এই স্পর্শ তার সর্বাঙ্গ জুড়িয়ে দিতে লাগল। কিন্তু একটু পরেই ললিত উসখুস করতে লাগল। পুতুল নাচ হয়তো এতক্ষণে শুরু হয়ে গিয়েছে। ছেলের মনের কথা বুঝতে পেরে মা মনে মনে হেসে বললেন, আচ্ছা যা, দেখে আয়, বেশি রাত করিস না যেন। দুর্গা দুর্গা। ললিত বেরিয়ে গেল, কিন্তু মিনিট ২ পরে ফিরে এসে জানালো যে কেষ্ট একবার দেখা করতে চায়। ঘরে ঢুকবে না, দোরগোড়া থেকে একটিবার তাঁর মেজ দিদিকে দেখেই চলে যাবে। কালকেও বাইরে এসে বসেছিল, ভয়ে ভেতরে ঢোকেনি। আজকেও এসে বসে আছে। হেমাঙ্গিনী ব্যস্ত হয়ে উঠে বসলেন। যা যা ললিত, এক্ষুনি ডেকে নিয়ে আয়, যা। হা, বসে আছে, তোরা কেউ আমাকে জানাসনি রে। ললিত চলে গেল। মিনিট খানেক পরে কেষ্ট ঘরে ঢুকে মাটির দিকে ঘাড় বাঁকিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। হেমাঙ্গিনী ডাকলেন, আয় কেষ্ট, ভেতরে আয়। কেষ্ট তেমনি ভাবে স্থির হয়ে রইল। তিনি নিজে উঠে এসে কেষ্টর হাত ধরে বিছানায় নিয়ে গেলেন। পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, হ্যাঁ রে কেষ্ট, বকেছিলুম বলে তোর মেজ দিদিকে ভুলে গেছিস বুঝি? হঠাৎ কেষ্ট ফুঁপিয়ে কেঁদে উঠল। হেমাঙ্গিনী কিছু আশ্চর্য হলেন, কারণ কখনো কেউ তাকে কাঁদতে দেখেনি। অনেক দুঃখ কষ্ট যাতনা দিলেও সে ঘাড় হেঁট করে নিঃশব্দে থাকে, লোকজনের সামনে চোখের জল ফেলে না। তার এই স্বভাবটি হেমাঙ্গিনী জানতেন বলেই বড় আশ্চর্য হয়ে বললেন, ছি, কান্না কিসের? প্রত্যুত্তরে কেষ্ট কোঁচার খুঁট মুখে গুঁজে প্রাণপণ চেষ্টায় কান্না রোধ করতে করতে বলল, ডাক্তার যে বলেছে বুকে সর্দি বসেছে। এই জন্যে? ছি ছি, কি ছেলে মানুষ তুই রে। বলতে বলতে তার নিজের চোখ দিয়েও টপ টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল।
বাঁ হাত দিয়ে সেটা মুছে ফেলে তার মাথায় একটা হাত দিয়ে কৌতুক করে বললেন, সর্দি বসেছে, বসলেই বারে। যদি মরি, তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় দিয়ে আসবি। কেমন, পারবি নে? বলি, ও মেজো বউ, কেমন আছো আজ? বড় বউ কাদম্বিনী দোরগোড়ায় এসে দাঁড়ালেন। কিছুক্ষণ কেষ্টর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বাহ, ইনিও এসে হাজির হয়েছেন। আবার ও কি, মেজগিন্নির কাছে কেঁদে শোয়াক করা হচ্ছে যে? ন্যাকা আমার, কত ফন্দি জানে। ক্লান্তিবশত হেমাঙ্গিনী এইমাত্র বালিশে হেলান দিয়ে কাত হয়ে পড়েছিলেন। তীরের মতো সোজা হয়ে উঠে বসে বললেন, দিদি, আমার 6-7 দিন জ্বর, তোমার পায়ে পড়ি, আজ তুমি যাও। কাদম্বিনী প্রথমটা থতমত খেয়ে গেলেন, কিন্তু পরক্ষণে সামলে নিয়ে বললেন, তোমাকে তো বলিনি মেজো বউ, নিজের ভাইকে শাসন করছি, তুমি এমন মারমুখী হয়ে উঠছো কেন? শাসন তো রাত দিনই চলছে, বাড়ি গিয়ে করো। এখানে আমার সামনে করবার দরকার নেই, করতেও দেব না। কেন, তুমি কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি? হেমাঙ্গিনী হাত জোড় করে বললেন, আমার বড় অসুখ দিদি, তোমার দুটি পায়ে পড়ি, হয় চুপ করো নয় যাও। নিজের ভাইকে শাসন করতে পারবো না? বাড়ি গিয়ে করো গে। সে আজ ভালো করেই হবে। আমার নামে লাগানো ভাগানো আজ বার করব। বজ্জাত মিথ্যুক কথাকার। বললুম গরুর দড়ি নেই, 2 পাট কেটে দে, তা বললো না দিদি, তোমার পায়ে পড়ি, পুতুল নাচ দেখে আসি। এই বুঝি পুতুল নাচ হচ্ছে রে? এই বলে কাদম্বিনী গুম গুম করে পা ফেলে চলে গেলেন। হেমাঙ্গিনী কতক্ষণ কাঠের মতো বসে থেকে শুয়ে পড়ে বললেন, কেন তুই পুতুল নাচ দেখতে গেলিনি কেষ্ট? গেলে তো আর এইসব হতো না। আসতে যখন তোকে ওরা দেয় না ভাই, তখন আর আসিস নে আমার কাছে। কেষ্ট কোনো কথা বলল না, আস্তে আস্তে চলে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে এসে বলল, মেজদি, আমাদের গাঁয়ের বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত, পুজো দিলে অসুখ সেরে যায়। টাকা দাও না মেজদি, আমি পুজো দিয়ে আসি। এইমাত্র নিরর্থক ঝগড়া হয়ে যাওয়ায় হেমাঙ্গিনীর মনটা ভারী বিগড়ে গিয়েছিল। ঝগড়াঝাঁটি তো হয়ই, সেজন্যও নয়, এমন একটা রসালো ছুতো পেয়ে কেষ্টর যে কি দুর্দশা হবে সেই কথাটা মনে মনে তোলপাড় করে হেমাঙ্গিনীর বুকের ভেতরটা ক্ষোভে ও নিরুপায় আক্রোশে জ্বলে উঠেছিল। কেষ্ট ফিরে আসতেই হেমাঙ্গিনী উঠে বসলেন এবং কাছে বসে তার গায়ে হাত বুলিয়ে দিয়ে কেঁদে ফেললেন। তারপর চোখ মুছে বললেন, আমি ভালো হয়ে তোকে লুকিয়ে পুজো দিতে পাঠিয়ে দেবো। পারবি তো একলা যেতে? খুব পারবো। তুমি আজকেই আমাকে একটা টাকা দিয়ে পাঠিয়ে দাও না মেজদি, আমি কাল সকালেই পুজো দিয়ে তোমাকে প্রসাদ এনে দেবো। সে খেলে তুমি দেখো তক্ষুনি সেরে যাবে। দাও না মেজদি, আজকেই পাঠিয়ে দাও না। কিন্তু কাল ফিরে এলে তোকে যে এরা ভারী মারবে। মারধরের কথা শুনে প্রথমটা কেষ্ট দমে গেল, কিন্তু পরক্ষণে প্রফুল্ল হয়ে বলল, মারুগ্গে, তোমার তো অসুখ সেরে যাবে, কি বলো? আবার হেমাঙ্গিনীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বললেন, হ্যাঁ রে কেষ্ট, আমি তো তোর কেউ নই, তবে আমার জন্য তোর এত মাথা ব্যথা কেন রে? এই প্রশ্নের উত্তর কেষ্ট কোথায় পাবে? সে কি করে বোঝাবে তার পীড়িত আর্ত হৃদয় দিন রাত কেঁদে কেঁদে তার মরা মাকে খুঁজে ফিরছে? মেজদিদির দিকে একটুখানি তাকিয়ে থেকে সে বলল, তোমার যে অসুখ সারছে না মেজদি, বুকে সর্দি বসেছে যে। আমার সর্দি বসেছে তাতে তোর কি? তোর এত ভাবনা হয় কেন? ভাবনা হবে না? বুকে সর্দি বসা যে বড় খারাপ মেজদি। অসুখ যদি বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে তোকে ডেকে পাঠাবো, কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নে ভাই। কেন মেজদি? না, তোকে আর আমি এখানে আসতে দেব না। না ডেকে পাঠালেও যদি আসিস তাহলে ভারী রাগ করব। তাহলে বলো, কাল কাল সকালে কখন ডেকে পাঠাবে? কাল সকালেই আবার তোর আসা চাই? আচ্ছা, সকালে না হয় দুপুরবেলাতেও আসবো না মেজদি? তার চোখে মুখে এমনই একটা ব্যাকুল অনুনয় ফুটে উঠল যে হেমাঙ্গিনী মনে মনে ব্যথা পেলেন। কিন্তু আর তো তাঁর কঠিন না হলেই নয়। সবাই মিলে এই নিরীহ একান্ত অসহায় বালকের ওপর যে নির্যাতন শুরু করেছে
কোনো কারণেই আর্ততা বাড়িয়ে দেওয়া চলে না। মেজদির কাছে আসা যাওয়া করবার শাস্তি যত গুরুতর হোক না কেন, কেষ্ট হয়তো তা সহ্য করতে পারবে, কিন্তু তা বলে হেমাঙ্গিনী নিজে কি করে সহ্য করবেন? হেমাঙ্গিনীর চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু তিনি মুখ ফিরিয়ে রুক্ষ স্বরে বললেন, বিরক্ত করিস না কেষ্ট, যা এখান থেকে। ডেকে পাঠালে আসিস, নইলে যখন তখন এসে আমাকে বিরক্ত করিস না। কই, বিরক্ত করিনি তো। এই বলে ভীত লজ্জিত মুখখানা হেঁট করে তাড়াতাড়ি কেষ্ট উঠে গেল। হেমাঙ্গিনী স্পষ্ট বুঝতে পারলেন এই নিরুপায় অনাথ ছেলেটা মাকে হারিয়ে তাঁকেই মা বলে আশ্রয় করছে। তাঁরই আঁচলের অল্প একটুখানি মাথায় টেনে নেবার জন্য কাঙালের মতো কি না করে বেড়াচ্ছে কেষ্ট। কেষ্ট, মুখখানি অমন করে গেলি ভাই, কিন্তু তোর এই মেজদি যে তোর চেয়েও নিরুপায়। তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নেই ভাই। পরদিন উমা জানালো কাল কেষ্ট তাগাদায় না গিয়ে হেমাঙ্গিনীর কাছে এসে বসেছিল বলে জ্যাঠামশাই তাকে এমন মেরেছে যে তার নাক দিয়ে রক্ত পড়েছে। হেমাঙ্গিনী মেয়েকে ধমকে বললেন, আচ্ছা, হয়েছে হয়েছে, তুই যা এখান থেকে। উমা চলে যেতে যেতে দরজার কাছে একটু দাঁড়িয়ে জানালো যে কেষ্ট দাঁড়িয়ে রয়েছে বাইরে। কেষ্ট শুনতে পেল, মুখ বাড়িয়ে সলজ্জ হাসি হেসে বলল, কেমন আছো মেজদি? ক্ষোভে দুঃখে অভিমানে হেমাঙ্গিনী চিৎকার করে উঠলেন, কেন এসছিস এখানে? যা যা বলছি শিগগির, দূর হ বলছি, যা দূর হ। কেষ্ট বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। হেমাঙ্গিনী অধিকতর তীক্ষ্ণ তীব্র কণ্ঠে বললেন, তবু দাঁড়িয়ে রইলি হতভাগা, গেলি নে? কেষ্ট মুখ নামিয়ে শুধু যাচ্ছি বলেই চলে গেল। যাচ্ছি। সে চলে গেলে হেমাঙ্গিনী নির্জীবের মতো বিছানার একধারে শুয়ে পড়ে অস্ফুটে ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, 100 বার বলি হতভাগাকে আসিস নে আমার কাছে, তবু মেজদি 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 করেই যাবে। শিবুকে বলে দিস তো উমা, ওকে না ঢুকতে দেয়। উমা জবাব দিল না, ধীরে ধীরে বেরিয়ে গেল। সেই রাতে হেমাঙ্গিনী স্বামীকে ডেকে এনে কাঁদো কাঁদো গলায় বললেন, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজ এই অসুখের উপর একটা ভিক্ষে চাইছি, দেবে? কি চাই শুনি? কেষ্টকে আমাকে দাও। ও বেচারি বড় দুঃখী, মা বাপ নেই, ওকে ওরা মেরে ফেলছে, আর আমি চোখে দেখতে পাচ্ছি না। তাহলে চোখ বুজে থাকলেই তো হয়। স্বামীর এই নিষ্ঠুর বিদ্রূপ হেমাঙ্গিনীকে শুল দিয়ে বিঁধল। অন্য কোনো অবস্থায় তিনি এটা সহ্য করতে পারতেন না, কিন্তু আজ দুঃখে তার প্রাণ বেরিয়ে যাচ্ছে, তাই সহ্য করে নিয়ে তিনি হাত জোড় করে বললেন, ওগো, তোমার দিব্যি করে বলছি, ওকে আমি পেটের ছেলের মতো ভালোবেসেছি, দাও আমাকে, মানুষ করি, খাওয়াই পড়াই, তারপরে যা ইচ্ছে হয় তোমাদের তাই করো। বড় হয়ে গেলে আমি আর একটা কথাও বলবো না। ও কি আমার গোলার ধান চাল যে তোমাকে এনে দেব? পরের ভাই পরের বাড়ি এসেছে, তোমার মাঝখানে পড়ে এত দরদ কিসের জন্য বলো দেখি? হেমাঙ্গিনী কেঁদে ফেললেন। খানিক পরে চোখ মুছে বললেন, তুমি ইচ্ছে করলে বড় ঠাকুরকে বলে, দিদিকে বলে স্বচ্ছন্দে আনতে পারো, তোমার দুটি পায়ে পড়ছি, দাও তাকে। আচ্ছা তাই যদি হয়, কিন্তু আমি তো অত বড় লোক নই, তাকে প্রতিপালন করব কি করে? তুমি তো আগে আমার একটা তুচ্ছ কথাও ঠেলতে না, এখন আমি কি অপরাধ করেছি যে যখন এমন করে জানাচ্ছি, বলছি যে সত্যি আমার প্রাণ বার হয়ে যাচ্ছে, তবু তুমি এই সামান্য কথাটা রাখতে চাইছো না? সে দুর্ভাগা বলে কি তোমরা সকলে মিলে তাকে মেরে ফেলবে? আমি তাকে আমার কাছে আসতে বলবো, দেখি ওরা কি করেন। আমি খাওয়াতে পারবো না, এই বলে দিলাম। আমি পারবো।
আমি কি বাড়ির কেউ নই যে নিজের ছেলেকে খাওয়াতে পারবো না? আমি কালই তাকে আমার কাছে এনে রাখবো। দিদিরা জোর করেন তো আমি তাকে থানায় দারোগার কাছে পাঠিয়ে দেবো। স্ত্রীর কথা শুনে বিপিন ক্রোধে অভিমানে কিছুক্ষণ অবাক হয়ে থেকে বললেন, আচ্ছা, সে দেখা যাবে। পরদিন সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। হেমাঙ্গিনী জানালাটা খুলে দিয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ পাঁচু গোপালের উচ্চ কণ্ঠস্বর কানে গেল। সে চেঁচিয়ে বলছে, মা, তোমার গুণধর ভাই জলে ভিজতে ভিজতে এসে হাজির হয়েছে। ঠ্যাংরা কোথায় রে? যাচ্ছি আমি। এই বলে কাদম্বিনী হুঙ্কার দিয়ে ঘর থেকে বেরিয়ে মাথায় গামছা দিয়ে তাড়াতাড়ি সদর বাড়িতে ছুটে গেলেন। হেমাঙ্গিনীর বুকটা যেন কেঁপে উঠল। ললিতকে ডেকে বললেন, যা তো বাবা, ও বাড়ির সদরে দেখ তো তোর কেষ্ট মামা কোথা থেকে এলো। ললিত ছুটে চলে গেল এবং কিছুক্ষণ পরে ফিরে এসে জানালো যে পাঁচু গোপাল তাকে নাড়ু গোপাল করে মাথায় দুটো থান ইট দিয়ে বসিয়ে রেখেছে। এই বলে ললিত পড়তে চলে গেল। ঘন্টা 2-3 আর কোনো গোলযোগ শোনা গেল না। বেলা 10টার সময় রাঁধুনি খান কতক রুটি দিয়ে গিয়েছিল। হেমাঙ্গিনী বসবার উদ্যোগ করছিলেন, এমন সময় তাঁরই ঘরের বাইরে কুরুক্ষেত্র বেঁধে গেল। বড় গিন্নির পেছনে পাঁচু গোপাল কেষ্টর কান ধরে হিড় হিড় করে টেনে আনছে। সঙ্গে বড় কর্তাও আছেন। মেজ কর্তাকেও আনার জন্য দোকানে লোক পাঠানো হয়েছে। চল চল, তোর এত বড় সাহস, চল। হেমাঙ্গিনী মাথায় কাপড় দিয়ে ঘরের একপাশে সরে দাঁড়াতেই বড় কর্তা তীব্র কটু কণ্ঠে শুরু করে দিলেন, তোমার জন্য, এই তোমার জন্য আমরা বাড়িতে টিকতে পারি না মেজ বৌমা। বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক, আমরা আর কোথাও উঠে যাই, ল্যাটা চুকে যাক। হেমাঙ্গিনী বিস্ময় হতবুদ্ধি হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। তখন বড় গিন্নি যুদ্ধ পরিচালনার ভার স্বহস্তে গ্রহণ করে দরজার ঠিক সামনে সরে এসে হাত মুখ নেড়ে বললেন, মেজ বউ, আমি বড় যা, আমাকেও কুকুর শিয়াল মনে করো, ভালোই করো, কিন্তু 1000 দিন বলেছি, মিছে লোক দেখানো আহ্লাদ দিয়ে আমার ভাইয়ের মাথাটি খেও না। কেমন এখন ঘটলো তো? ওগো, 2 দিন সোহাগ করা সহজ, কিন্তু চিরকালের ভারটি তো তুমি নেবে না, সে আমাকেই সইতে হবে। এ যে কটূক্তি এবং আক্রমণ হেমাঙ্গিনী তা ভালোই বুঝলেন। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কি হয়েছে? কাল দুপুরবেলা লাট সাহেবকে তাগাদা করতে পাঠানো হয়েছিল গয়লাদের কাছে। 3 টাকা আদায় করে নিয়ে বেটা পালিয়েছিল, সব খরচ করে এসেছে। লক্ষণ গয়লা নিজে এসে টাকার কথা বলে গেছে। তোমার শেখানোর গুণে সে এখন আদায়ী টাকা চুরি করতে শিখেছে। আর 2 দিন কাছে ডেকে আরো 2টো সলা পরামর্শ দাও, তাহলে সিন্দুক ভাঙতে শীত কাটতেও শিখবে। একে হেমাঙ্গিনী অসুস্থ, তার উপর এই কদর্য বিদ্রূপ ও মিথ্যে অভিযোগ। আজ হেমাঙ্গিনী আর সহ্য করতে পারলেন না। এর আগে কখনো কোনো কারণে ভাসুরের সামনে তিনি কোনো কথা বলেননি, কিন্তু আজ আর থাকতে পারলেন না। মৃদু কণ্ঠে বললেন, আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি? কেমন করে জানবো কি তুমি শিখিয়ে দিয়েছো না দিয়েছো? এ স্বভাব তার তো আগে ছিল না, এখনই বা হলো কেন? এত লুকোচুরির কথাবার্তাই বা তোমাদের কি, আর এত আহ্লাদ দেওয়াই বা কি জন্য? কতদিনের পুঞ্জীভূত আবদ্ধ বিদ্বেষ রাশি যে এই একটু পথ পেয়ে বেরিয়ে এলো, তা যিনি সব দেখেন তিনি দেখতে পেলেন। মুহূর্তকালের জন্য হেমাঙ্গিনী হতজ্ঞানের মতো স্তম্ভিত হয়ে রইলেন। এমন নিষ্ঠুর আঘাত, এত বড় নির্লজ্জ অপমান মানুষ যে মানুষকে করতে পারে এ যেন তার মাথায় প্রবেশ করল না। কিন্তু ওই মুহূর্তকালের জন্য। পরক্ষণেই তিনি মর্মান্তিক আহত সিংহীর মতো 2 চোখে আগুন জ্বেলে বেরিয়ে এলেন। ভাসুরকে সামনে দেখে মাথায় কাপড় আরেকটু টেনে নিলেন, কিন্তু রাগ সামলাতে পারলেন না। বড় যাকে সম্বোধন করে মৃদু অথচ কঠোর স্বরে বললেন, তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতেও আমার ঘৃণা বোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই ছোঁড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ।
মানুষ জানোয়ার পুষলে তাকেও পেট ভরে খেতে দেয়, কিন্তু ওই হতভাগাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিয়েও তোমরা আজ পর্যন্ত একদিন পেট ভরে খেতেও দাও না। আমি না থাকলে এতদিনও না খেতে পেয়ে মরেই যেত। ও পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। কি আমরা খেতে দিই নে, শুধু খাটিয়ে নি, আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছ? ঠিক তাই। আজ পর্যন্ত কখনো ওকে দুবেলা তোমরা খেতে দাওনি, কেবল মারধর করেছো আর যত পেরেছো খাটিয়ে নিয়েছো। তোমার ভয়ে আমি 1000 দিন ওকে আসতে বারণ করেছি, কিন্তু খিদে বরদাস্ত করতে পারে না, আর আমার কাছে পেট ভরে দুটো খেতে পায় বলেই ও ছুটে ছুটে আসে। চুরি ডাকাতির পরামর্শ নিতে আসে না, কিন্তু তোমরা এত বড় হিংসুক যে তাও চোখে দেখতে পারো না। কেষ্টকে সামনে টেনে এনে তার কোঁচার খুঁট খুলে একটা কলা পাতার ঠোঙা বের করে রাগে বলে উঠলেন, এই এদিকে আয়, এদিকে আয়। কি বললে? আমরা হিংসুক? কেন যে ওরে ভালো চোখে দেখতে পারি নে তা তুমি নিজের চোখে দেখো। মেজ বৌমা, তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্য কোন একটা ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে, এই নাও। এই বলে তিনি গোটা 2 সন্দেশ ও ফুল বেলপাতা ঠোঙার ভেতর থেকে বের করে দেখালেন। কাদম্বিনী চোখ কপালে তুলে বললেন, মা গো, কি মিটমিটে শয়তান, কি ধরিবার ছেলে গো। বেশ তো মেজ বউ, এখন তুমি বলো না কি মতলবে ও চুরি করেছে, ও কি আমার ভালোর জন্যে? হেমাঙ্গিনীর রাগে এবার আর নিজেকে সামলাতে পারলেন না। একে তার অসুস্থ শরীর, তাতে এই সমস্ত মিথ্যে অভিযোগ। তিনি দ্রুত পদে কেষ্টর সামনে এসে তার দুগালে সশব্দে চড় কষিয়ে দিয়ে বললেন, বদমাইশ, চোর, আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? কতদিন তোকে আমার বাড়িতে ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি। আমার তো মনে হচ্ছে তুই চুরির মতলবেই যখন তখন এসে উকি মেরে দেখতিস। এরই মধ্যে বাড়ির সবাই এসে উপস্থিত। শিবু বলল, আমি নিজের চোখে দেখেছি মা, পরশু রাত্রিও তোমার ঘরের সামনে অন্ধকারে দাঁড়িয়েছিল, আমাকে দেখেই ছুটে পালিয়ে গেল। আমি এসে না পড়লে নিশ্চয়ই তোমার ঘরে ঢুকে চুরি করতো। মেজ বউয়ের কেষ্টর প্রতি আজকের ব্যবহারে কাদম্বিনী যা প্রসন্ন হলেন, এই 16 বছরের মধ্যে কখনো এমনটা হননি। অত্যন্ত খুশি হয়ে বললেন, ভিজে বেড়াল, কেমন করে জানবো মেজ বউ তুমি ওকে বাড়ি ঢুকতে বারণ করেছো? ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের চেয়ে ভালোবাসে। তারপর ঠোঙা শুদ্ধ নির্মাল্য টান মেরে ফেলে দিয়ে বললেন, টাকা 3টে চুরি করে কোথা থেকে 2টো ফুল টুল কুড়িয়ে এনেছে। বাড়ি নিয়ে গিয়ে বড় কর্তা চোরের শাস্তি শুরু করলেন। সে কি নির্দয় প্রহার! কেষ্ট কথাও বলে না, কাঁদেও না। তোকে আমরা আশ্রয় দেব আর তুই এখানে চুরি করবি? অত ছাড়া ছেলে, দূর হ এখান থেকে। এদিকে মারলে ওদিকে মুখ ফেরায়, ওদিকে মারলে এদিকে মুখ ফেরায়। নিঃশব্দে ছেলেটা শুধু মার খেয়ে যায়। এমনকি কাদম্বিনী পর্যন্ত স্বীকার করলেন, বাবা, এ ছেলে মার খেতে শিখেছে বটে। কিন্তু ভগবান জানেন, এখানে আসার আগে নিরীহ স্বভাবের গুণে কখনো কেউ তার গায়ে হাত তোলেনি। হেমাঙ্গিনী নিজের ঘরের ভেতর সমস্ত জানালা বন্ধ করে দিয়ে কাঠের মূর্তির মতো বসেছিলেন চুপ করে। উমা মার দেখতে গিয়েছিল, ফিরে এসে জানালো যে কাদম্বিনী বলেছেন কেষ্ট বড় হলে ডাকাত হবে। উমা? মায়ের অশ্রু বিকৃত ভগ্ন কণ্ঠস্বরে উমা চমকে উঠল। কাছে এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি মা? হ্যাঁ রে, এখনো কি তাকে সবাই মিলে মারছে? এই বলেই তিনি মেঝের উপর উপুড় হয়ে পড়ে কেঁদে উঠলেন। মায়ের কান্না দেখে উমাও কেঁদে ফেলল। ও মা, কাঁদছো কেন মা? ও মা, ওঠো। তারপর কাছে বসে নিজের আঁচল দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিতে দিতে বলল, পেছনের মা কেষ্ট মামাকে বাইরে টেনে নিয়ে গেছে। হেমাঙ্গিনী আর কথা বললেন না, সেইখানে তেমনি করেই পড়ে রইলেন। বেলা 2-3টের সময় হঠাৎ কাঁপুনি দিয়ে তার ভয়ানক জ্বর এলো।
সন্ধ্যের পর বিপিন ও বাড়িতে বৌঠানের মুখে সমস্ত ব্যাপার শুনে রাগে স্ত্রীর ঘরে ঢুকছিলেন, উমা কাছে এসে ফিসফিস করে বলল, মা জ্বরে অজ্ঞান হয়ে আছে। হ্যাঁ, সে কি রে? আজ 3-4 দিন জ্বর ছিল না তো? বিপিন মনে মনে স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। কত যে বাসতেন তা বছর 4-5 আগে দাদাদের থেকে আলাদা হবার সময়ই জানা গিয়েছিল। ব্যাকুল হয়ে ঘরে ঢুকেই দেখলেন তখনও হেমাঙ্গিনী মাটির ওপর পড়ে আছেন। ব্যস্ত হয়ে বিছানায় তোলবার জন্য গায়ে হাত দিতেই হেমাঙ্গিনী চোখ মেলে এক মুহূর্ত স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ 2 পা জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কেষ্টকে আশ্রয় দাও, নইলে জ্বর আমার সারবে না। মা দুর্গা আমাকে কিছুতে মাফ করবেন না। বিপিন পা ছাড়িয়ে নিয়ে কাছে বসে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও হেম, শরীরটা তো আরো খারাপ হয়ে যাবে। আমার কথা শোনো। দেবে? বিপিন সজল চোখ হাত দিয়ে মুছিয়ে বললেন, তুমি যা চাও তাই হবে। তুমি আগে ভালো হয়ে ওঠো তো। হেমাঙ্গিনী আর কিছু বললেন না, বিছানায় উঠে শুয়ে পড়লেন। জ্বর রাতেই ছেড়ে গেল। পরদিন সকালে উঠে বিপিন তা লক্ষ্য করে পরম আহ্লাদিত হলেন। হাত মুখ ধুয়ে কিছু জলযোগ করে দোকানে বেরোতে যাবেন, এমন সময় হেমাঙ্গিনী এসে বললেন, মার খেয়ে কেষ্টার ভারী জ্বর হয়েছে, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। বিপিন মনে মনে অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তাকে এ বাড়িতে আনার দরকারটা কি? যেখানে আছে সেখানেই থাক না। হেমাঙ্গিনী কিছুক্ষণ স্তম্ভিত থেকে বললেন, কাল রাতে তুমি যে কথা দিলে তাকে আশ্রয় দেবে, তো সে কে যে তাকে ঘরে এনে পুষতে হবে? তুমি তুমি কি গো? কাল রাতে স্ত্রীকে অত্যন্ত অসুস্থ দেখে বিপিন যা স্বীকার করেছিলেন, আজ সকালে হেমাঙ্গিনীকে সুস্থ দেখে তাই তুচ্ছ করে দিলেন এক নিমেষে। ছাতাটা বগলে চেপে উঠে দাঁড়িয়ে বললেন, পাগলামি করো না হেম, দাদারা ভীষণ চটে যাবেন। দাদারা চটে গিয়ে কি তাকে খুন করে ফেলতে পারেন? না আমি নিয়ে এলে সংসারে কেউ তাকে আটকে রাখতে পারে? আমার 2টি সন্তান ছিল, কাল থেকে 3টি হয়েছে। আমি কেষ্টর মা। আচ্ছা, সে তখন দেখা যাবে। এই বলে বিপিন চলে যাচ্ছিলেন, হেমাঙ্গিনী সামনে এসে দাঁড়িয়ে বললেন, এ বাড়িতে তাকে আনতে দেবে না? সরো সরো, কি পাগলামি করছো বলো তো? এই বলে বিপিন চোখ রাঙিয়ে চলে গেলেন। হেমাঙ্গিনী ডাকলেন, শিবু, একটা গরুর গাড়ি ডেকে আন, আমি বাপের বাড়ি যাব। বিপিন শুনতে পেয়ে মনে মনে হেসে বললেন, বাবা, ভয় দেখানো হচ্ছে। এরপর বিপিন দোকানে চলে গেলেন। কেষ্ট চণ্ডী মণ্ডপের একধারে ছেঁড়া মাদুরের ওপর জ্বরে, গায়ের ব্যথায় এবং বুকের ব্যথায় আচ্ছন্নের মতো পড়েছিল। হেমাঙ্গিনী ডাকলেন, কেষ্ট, কেষ্ট। কেষ্ট যেন প্রস্তুত হয়েই ছিল। এইবারে তড়াক করে উঠে বসে বলল, মেজদি। পরক্ষণে সলজ্জ হাসিতে তার সমস্ত মুখ ভরে গেল, যেন তার কোনো অসুখ বিসুখ নেই। এইভাবে মহা উৎসাহে উঠে দাঁড়িয়ে কোঁচা দিয়ে ছেঁড়া মাদুর ঝাড়তে ঝাড়তে বলল, বসো না মেজদি, বসো বসো। হেমাঙ্গিনী তার হাত ধরে বুকের কাছে টেনে এনে বললেন, আর তো বসবো না, আয় আমার সঙ্গে। আমাকে আজ তোকে বাপের বাড়ি পৌঁছে দিতে হবে যে। চলো। এই বলে কেষ্ট তার ভাঙা ছড়িটা বগলে চেপে নিয়ে ছেঁড়া গামছাখানা কাঁধে ফেলল। নিজেদের বাড়ির সদরে গরুর গাড়ি দাঁড়িয়েছিল। হেমাঙ্গিনী কেষ্টকে নিয়ে চড়ে বসলেন। গাড়ি যখন গ্রাম ছাড়িয়ে গেছে, তখন পেছন থেকে ডাকাডাকি চিৎকারে গাড়োয়ান গাড়ি থামালো। ঘরমাক্ত কলেবরে আরক্ত মুখে বিপিন এসে উপস্থিত। সভয়ে প্রশ্ন করলেন, কোথায় যাও মেজবউ? হেমাঙ্গিনী কেষ্টকে দেখিয়ে বললেন, এদের গ্রামে। কখন ফিরবে? ভগবান যখন ফেরাবেন তখনই ফিরব। তার মানে?
কখনো যদি কোথাও কেষ্টর আশ্রয় জোটে তবেই তো একা ফিরে আসতে পারবো, আর তা না হলে একে নিয়েই থাকতে হবে। বিপিনের মনে পড়ল সেদিনও স্ত্রীর এমনই মুখের ভাব দেখেছিলেন এবং এমনই কণ্ঠস্বরই শুনেছিলেন যেদিন মতি কামারের নিঃসহায় ভাগ্নের বাগানখানা বাঁচাবার জন্য হেমাঙ্গিনী একা সমস্ত লোকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। মনে পড়ল এ মেজবউ সে নয় যাকে চোখ রাঙিয়ে টলানো যায়। বিপিন নম্র স্বরে বললেন, মাফ করো মেজবউ, বাড়ি চলো বাড়ি চলো। হেমাঙ্গিনী হাত জোড় করে বললেন, আমাকে তুমি মাফ করো, কাজ না সেরে আমি কোনো মতেই বাড়ি ফিরতে পারবো না। বিপিন আর এক মুহূর্ত স্ত্রীর শান্ত দৃঢ় মুখের পানে নিঃশব্দে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ সামনে ঝুঁকে পড়ে কেষ্টর ডান হাতটা ধরে ফেলে বললেন, কেষ্ট, তোর মেজদিকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই। শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ পৃথক করতে পারবে না। আয় ভাই, তোর মেজদিকে নিয়ে আয়। এখনকার মতো গপ্প মিরে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।